নমস্কার বন্ধুরা। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছি কারা এই ভিডিওতে ক্লিক করেছে। হ্যাঁ, জানি অনেকেই অনেক কারণের জন্য হয়তো পড়তে পারেনি, কিন্তু এবার ডঙ্কা বেজে গেছে, পড়তে হবে সবাইকেই। 10 দিনের বেশি আছে, কিন্তু আমি বলি 10 দিনে আপনি কি করে অ্যাটলিস্ট পাস করার পরিস্থিতিতে এসে যাবেন। কারণ দেখুন, ফিজিক্সে প্রতি বছর অনেক বাচ্চারাই ফেল করে। আর এই ভিডিওটা মেনলি সিবিএসই বোর্ডের জন্য, বাকি বোর্ডের ছেলেরাও দেখতে পারো, কিন্তু নিজেদের হিসেব মতো ওটা ম্যানেজ করে নিতে হবে তোমাদেরকে। সব কিছু নাও মিলতে পারে এখানে যা বলছি তার সাথে। তাই কথা না বাড়িয়ে চালু করি, কারণ আপনার সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তো প্রথম কথা ভাই, আপনাকে এই ফিজিক্সের পার্ট 2 বইটাকে বেশি ফোকাস দিতে হবে। পার্ট 1-এর টপিকগুলো অনেক বড় বড়, ওতে ওয়েটেজ আছে, কিন্তু ওগুলো যদি আপনি এখন করতে বসেন, আপনি কিন্তু হয়তো ফেল করার মতো আপনি অবস্থায় থাকবেন, কারণ ওগুলো খুবই কমপ্লিকেটেড টপিক। ওগুলো বুঝতে খুব সময় লাগবে আপনার। ওগুলো আপনার হয়তো 6 মাস আগে পড়া উচিত ছিল। তো প্রথমে এই পার্ট 2 বইটার থেকে আপনি দেখে নিন আপনাকে কি কি করতে হবে। প্রথম কথা, আপনাকে এই রে অপটিক্স চ্যাপ্টারের, দেখুন আপনাকে রে অপটিক্স চ্যাপ্টারের আমি বলে দিচ্ছি 9.5 থেকে 9.8-এর এই 4খানা টপিক রে অপটিক্সের করতে হবে। এর আগেরগুলো একটু বড় বড় টপিকস আছে রে অপটিক্সের, দেখে নিন। টিআইআর আছে, রিফ্র্যাকশন আছে, রিফ্লেকশন, এইসব এগুলো আপনি করতে পারেন, শেষের দিকে করতে পারেন যদি আপনার কাছে সময় বেঁচে থাকে। কারণ আপনাকে প্রথম কথা, আপনাকে নম্বর তুলতে হবে এই মুহূর্তে। আপনাকে ওই টপিকগুলো করতে হবে যেগুলো আপনাকে অ্যাটলিস্ট ওই 23 নম্বরটা অ্যাটলিস্ট যাতে এনে দেয় 70-এ। কারণ 70-এর 23 নম্বরটাই আপনাকে এই মুহূর্তে টার্গেট করতে হবে, আপনি যদি এরকম পরিস্থিতিতে থাকেন। তারপরে এই ওয়েভ অপটিক্সটা দেখুন, ওয়েভ অপটিক্সটা আপনাকে পুরোটাই করতে হবে। প্রি রিকুইজিটস দেখুন, এটার জন্য বেশি লাগবে না, জাস্ট ওয়েভসের ব্যাপারগুলো আপনাকে জানতে হবে। 9-10-এ যা পড়েছেন ওটা জানলেই এই চ্যাপ্টারটা আপনি পুরোটা করে দিতে পারবেন। টপিকসগুলো অত বড় বড় না, আর যা প্রশ্ন আছে সব এই ফর্মুলা বেসডই আসে, আর এই কেস স্টাডিতে হয়তো প্রশ্ন আসতে পারে। এখানে দেখে নিন 11 নম্বর চ্যাপ্টারটা আপনাকে পুরোটা করতে হবে। বেসিক্যালি মডার্ন ফিজিক্সের এই টপিকগুলো, এই ফটো ইলেকট্রিক এফেক্ট, এইসব ভালো করে করতে হবে আপনাকে। ডুয়াল নেচারটা আপনাকে খুবই ভালো করে করতে হবে। অ্যাটমস, নিউক্লিয়াই, এই দুটো তো আরও ভালো করে করতে হবে। স্পেশালি অ্যাটমসে যে এই বোরস, অরবিট, তারপর এনার্জি, স্পিড, ভেলোসিটি, ওই ডেরিভেশনগুলো আপনাকে ভালো করে করে রাখতে হবে। ওই ডেরিভেশনগুলো প্রতি বছর প্রশ্ন আসে, 2-3 নম্বরে আসে, ওগুলো আপনাকে কনফার্ম করে রাখতে হবে, ওগুলো আপনাকে করতে হবে। এদিকে দেখে নিন, এখানে সেমিকন্ডাক্টর আছে। সেমিকন্ডাক্টরে তো অনেক কিছু বাদ আছে, কিন্তু দেখুন সেমিকন্ডাক্টরে যেগুলো দরকারি ওগুলো আসে আপনার ওই কেস স্টাডিতে আসে। আপনার ওই হয়তো ডায়াগ্রাম বানাতে দিতে পারে, হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, ওগুলো আপনাকে ভালো করে করতে হবে। এমসিকিউতেও এসে যায়। তো এই হলো 2 নম্বর বইয়ের আপনার যা করার আমি দেখিয়ে দিলাম। তাই বলে কি দেখুন আপনি এই বইটা ধরবেনই না, ফার্স্ট পার্টটা কি ধরবেনই না? না, ধরতে হবে পাস করার জন্য। তো ফার্স্ট পার্ট থেকে আমি আপনাকে কি রেকমেন্ড করতে পারি দেখুন। প্রথম কথা, এই আপনি যদি দেখুন, আপনাকে এর মধ্যে থেকে দুটো ভাগ করতে হবে। আইদার আপনি ইলেকট্রোস্ট্যাটিক্স পুরো করে যাবেন, নয়তো আপনি ম্যাগনেটিজম পুরো করে যাবেন। আর ম্যাগনেটিজম যদি আপনি নাও পুরো করেন, আমি কি বলি, অ্যাটলিস্ট এই ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার বলে এই চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 5টা আপনাকে পুরোটা করে যেতে হবে। এখানে যেই সব টপিক আপনার সিলেবাসে আসে আপনাকে পুরোটা ভালো করে করে যেতে হবে। এটা অতটাও ম্যাথামেটিক্যালি অতটাও মানে ইন্ডালজিং নয় এই চ্যাপ্টারটা। একটু ভালো করে করলেই এটা হয়ে যেতে পারে, এটা করে রাখবেন। চ্যাপ্টার 4টা হয়তো আপনার একটু হালকা দরকার পড়তে পারে চ্যাপ্টার 5টা বোঝার জন্য, কিন্তু অতটাও দরকার হবে না। চ্যাপ্টার 4টা অনেক বেশি ম্যাথামেটিক্যালি ইন্ডালজিং হয়ে পড়বে, আপনার মাথায় নাও ঢুকতে পারে এই মুহূর্তে। তো ওটার একটা ব্যাপার। আর এদিকে আপনি ইলেকট্রোস্ট্যাটিক্স যদি করে রাখেন তাহলে খুবই ভালো হবে। ইলেকট্রোস্ট্যাটিক্সে দেখুন, ফার্স্ট পার্টটা দেখুন, এই চ্যাপ্টারটা যদি অ্যাটলিস্ট করে রাখেন, আমি ধরে রাখলাম আপনি পোটেনশিয়াল আর ক্যাপাসিটেন্স ধরলেনই না, আর এদিকে কারেন্ট ইলেকট্রিসিটি হয়তো ধরলেনই না, কারণ এগুলো হচ্ছে খুবই লম্বা বড় চ্যাপ্টার, এগুলো বুঝতেও সময় লাগে। তো অ্যাটলিস্ট এইগুলো অ্যাটলিস্ট করে রাখবেন। এই গসেস ল, তারপর কুলম্বস ল, তারপর কুলম্বস ল এর যে সব ডেরিভেশনগুলো, তারপর গস ল এর ডেরিভেশনগুলো, অ্যাপ্লিকেশানগুলো, এগুলো দয়া করে করে রাখবেন। এগুলো ওপর থেকেও করে রাখবেন। অ্যাটলিস্ট প্রিভিয়াস ইয়ার পেপার দেখে নেবেন, যে ডেরিভেশনগুলো বারবার এসছে এগুলোর থেকে আপনাকে ওগুলোই করতে হবে এখানে, এর বেশি কিছু করে লাভ নেই এখান থেকে। আর
এইখানে দেখুন এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস চ্যাপ্টারটা করতে হবে আপনাকে। এটার থেকে প্রতি বছর 2-3 নম্বরের কোয়েশ্চেন আসেই, খুব ছোট ছোট প্রশ্ন আসে, এমসিকিউ টাইপের আসে, বা অ্যাপ্লিকেশান বেস তো যদি দিয়ে দেয় খুবই সহজ প্রশ্ন আসে ভাই। এগুলো আপনাকে করে রাখতে হবে, এই চ্যাপ্টারটা পুরো আপনাকে করে রাখতে হবে। তারপর আসি এখানে দেখুন, সময় থাকলে এসি কারেন্ট করবেন, নয়তো আমি বলবো এটা না করলেও হবে। কিন্তু দেখুন আগেন এর প্রশ্ন আপনি পরীক্ষা দেখেই বুঝে যাবেন যে এটা এসি থেকে এসছে। তো আপনি যদি এর ফর্মুলাগুলো জানেন, আপনি যদি অ্যাটলিস্ট এর মানে অ্যাপ্লিকেশানগুলো জানেন, নিউমেরিক্যাল করতে জানেন, কারণ এর নিউমেরিক্যাল খুবই সহজ হয়, ফর্মুলা বেসড হয়, ক্যালকুলেশন লেন্দি হতে পারে, কিন্তু আপনি অ্যাটলিস্ট যদি এখন খাতায় যদি আপনি ফর্মুলাটাও লিখে আসতে পারেন, আপনি যদি অ্যাটলিস্ট কী করছেন ওটা লিখে আসতে পারেন, ডায়াগ্রাম এঁকে আসতে পারেন, ওই জন্য বললাম ইলেকট্রোস্ট্যাটিকটাও করতে। ওখানে যদি প্রশ্নে আপনি ডায়াগ্রামটাও যদি ঠিক বানিয়ে আসেন, আপনি 1/2 নম্বর পেয়ে যাবেন ওখানে, 1-2 নম্বর দিয়েও দেয় ওখানে যদি আপনি ফর্মুলা প্লাস ডায়াগ্রাম বানিয়ে আসেন। তো এটা হলো। আর এসি কারেন্টে বলছি তো, নিউমেরিক্যালের ফর্মুলা লিখে দিলেন, আপনি অনেকটা অ্যাটেম্প্ট করলেন, আপনি হয়তো শেষ অবধি হয়তো আপনি না পারলেন, কিন্তু আপনি যেটুকু পারলেন ওটার নম্বর আপনি পাবেন। ওরা নম্বর দেয় এসবের, মার্কিং স্কিমে লেখা আছে। ইএমআই চ্যাপ্টারটা বলবো আপনি এই জেনারেটর, ইন্ডাকটেন্স এগুলো করে রাখবেন, অ্যাটলিস্ট এখান থেকে এইগুলোই করে রাখবেন। এখান থেকে ওই সব কেস স্টাডি প্রশ্ন আসতে পারে, বা জেনারেটরের মানে 2 নম্বরে হয়তো প্রশ্ন দিতে পারে, করে রাখাটা ভালো। কারেন্ট ইলেকট্রিসিটির বলবো আমি এখান থেকে ওহমস লটা অ্যাটলিস্ট করে রাখবেন, ওহমস লয়ের অ্যাপ্লিকেশানগুলো করে রাখবেন। এটা তো এমনিও আপনি 9-10-এ পড়েই এসছেন ওহমস ল, তো ওটা বুঝতেও অত সমস্যা হবে না। হ্যাঁ, এখানে একটা আসে, সেটা হচ্ছে এই ড্রিফট ভেলোসিটির ডেরিভেশনটা। এই ড্রিফট ভেলোসিটির ডেরিভেশনটা কিন্তু প্রতিবার আসে, ওটা যদি করে রাখেন তো আপনার খুব সুবিধা হবে। আর পড়ার টপিক তো আমি বলে দিলাম অ্যাটলিস্ট কী কী পড়তে হবে। আর এখান থেকে আমি বলবো অ্যাটলিস্ট এখন এই মুহূর্তে আপনার কাছে তো সময় নেই যে আপনি এই সব কটা এক্সারসাইজ আপনি সলভ করবেন। অনেকগুলো প্রশ্ন আসে, এগুলো আপনার দ্বারা হয়তো হবেও না এই মুহূর্তে, কারণ যেই অ্যাসপিরেন্ট যারা, নিট অ্যাসপিরেন্ট যারা, তাদের দ্বারাই এনসিআরটি প্রশ্ন সলভ হয় না। আপনি তো পড়েনই ঠিক করে, আপনি কি করে সলভ করবেন এগুলো? তো এই লাস্ট মোমেন্টে এর ব্যাক এক্সারসাইজ ধরতে যাবেন না, খুব বড় বিপদে পড়ে যাবেন, ডিমোটিভেট হয়ে যাবেন। এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে মানসিকভাবে আপনাকে স্টেবল থাকতে হবে, ডিমোটিভেটেড হলে হবে না। যা যা এই ভিডিওতে বললাম আপনি করে আসুন, অ্যাটলিস্ট আপনি পাস করে যাবেন, টপ করবেন না, এটা কনফার্ম। টপ আপনি করছেন না এই মুহূর্তে, 10 দিনে পরে কেউ টপ করে না, পাস করে যাবেন অ্যাটলিস্ট। ওই 23 নম্বর এসে যাবে ভাই, পরের বছর কম্পার্টমেন্টে পরীক্ষা দিতে হবে না আপনাকে। এটা হলো না হয় সিবিএসসির জন্য, বাকি বোর্ডের জন্য আপনারা দেখুন সিলেবাস মোরলেস সেম থাকে সবারই, 12-এর সিলেবাস মোরলেস সবার সেম থাকে। অ্যাটলিস্ট যেই টপিকগুলো বললাম ওই টপিকগুলো অ্যাটলিস্ট করে যান, বা আপনার প্রিভিয়াস ইয়ার পেপার আপনি দেখে যান ভালো করে, ওখানে দেখুন যে কী কী টপিক্সে বারবার প্রশ্ন এসছে, আপনি দেখবেন যে আমি ওই টপিকগুলোই এই ভিডিওতে বলেছি। তো আপনি যদি এই ভিডিও দেখে যদি এই টপিকগুলো করে নিতে পারেন, তো আপনি প্রিভিয়াস ইয়ার পেপারও অনেকগুলো করে নিতে পারবেন, অনেকগুলো প্রশ্ন আপনি ওখান থেকে করে নিতে পারবেন। তো আপনার প্র্যাকটিস ভালো হয়ে যাবে। আর আপনাকে একটা ভালো প্ল্যান বানিয়ে যেতে হবে পরীক্ষায়, যে আপনাকে কোথা থেকে নম্বর তুলতে হবে। আমি যেই টপিকগুলো বললাম ওখান থেকে এমসিকিউ বহুত আসে, স্পেশালি ওই অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়ার চ্যাপ্টার থেকে এমসিকিউ ভরে ভরে আসে। ওই সব বাবার, পাস্কেন, তারপর লাইম্যান, ওইগুলোর যে নিউমেরিক্যালগুলো, তারপর ডি ব্রগলি ওয়েভলেন্থ, ওই সবের নিউমেরিক্যালগুলো, ওগুলো থেকে প্রতিবার এরকম রকমের এমসিকিউস আসে। সিবিএসসিতে তো 18 নম্বর আপনার এমসিকিউতেই আসে। তো এমসিকিউগুলো যদি আপনি 18তে অ্যাটলিস্ট বলি 12 নম্বরও যদি তুলে নিতে পারেন, আমি বাকি যেসব বললাম ওগুলো করে আপনি অ্যাটলিস্ট আরও 15 নম্বর উঠিয়ে নিতে পারবেন। তো আপনি অ্যাটলিস্ট ওই 30-এর কাছে চলে যেতে পারবেন, 70-এ অ্যাটলিস্ট ওই 30-এর কাছে চলে যেতে পারবেন, অ্যাটলিস্ট ভালোভাবে পাস করে যাবেন। প্র্যাকটিক্যালে তো আপনারা পাস করেই যান, অ্যাটলিস্ট থিওরিতেও যদি এরকম ঠিকঠাক নম্বর একটা এসে যায়, এরকম পাস করার মতো নম্বর এসে যায়,
তো এই বোঝাটা কেটে যাবে। আর যারা ভয় পেয়ে আছেন তাদের জন্য এই ভিডিওটা বলছি, যারা 6 মাস আগে থেকে পড়া শুরু করেছেন, টপ করতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা নয়। এই ভিডিওটা শুরু তাদের জন্য যারা পড়তে পারেনি, এই লাস্ট মুহূর্তে এসে যারা শুধু পাস করতে চায় তাদের জন্য। তা আপনার যদি কোনো বন্ধু আছে যার এরকম বাজে অবস্থা, ভিডিওটা দয়া করে শেয়ার করুন তাদের কাছে। এই ভিডিওটা শেয়ার হওয়া দরকার সব থেকে বেশি, বলে রাখলাম এটা। আর আপনার যদি আরও বাকি সাবজেক্ট যেমন অঙ্ক হয়ে গেল, রসায়ন বিজ্ঞান হয়ে গেল, এইগুলোর ওপরেও এরকম ভিডিও চাই, কমেন্টে লিখে দেবেন। আগামী 5 দিনের মধ্যে ওই দুটোরও এরকম ভিডিও আনবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্রথম কথা বললাম লাইক শেয়ার, ওইসব লাইক সাবস্ক্রাইব করবেন কি করবেন না আমি জানি না, শেয়ারটা দয়া করে করে দেবেন। অ্যাটলিস্ট শেয়ারটা করবেন। এই মুহূর্তে লাইকের থেকে বড় শেয়ারটা দরকার। ওই ছেলেমেয়েগুলোর এই মুহূর্তে সাহায্যের দরকার, সাহায্যটা দয়া করে করে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ভিডিও আরও আসতে থাকবে। ধন্যবাদ।